হ্যালো ফ্রেন্ডস, আমি রণজিৎ পাল। তো আমাদের কারখানায় মানে আমার দাদুর কারখানায় তো একটা বিশ্বকর্মার একটা মুখ করছি। তো সেটা আমি একটা মুখ ভরেই করেছি, মানে মুখ ভরে সেটাকে আবার ঠিকঠাক করে, কারণ মুখ ভরে করাটাই তাড়াতাড়ি হয়, তো এমনি জমাতে গেলে একটু দেরি হবে। তার জন্য একটা মুখ ভরে নিয়ে সেটা লাগিয়ে তো সেটার ওপরে একটুখানি ঠিকঠাক করছি। তো সেটা দেখতেই পাচ্ছ। তো এটার কাজটা শুরু হয়েছে অনেক দিন আগে থেকেই। তো মুখটা অনেক দিন আগে থেকেই করার কথা ছিল। তো ফাইনালি মুখটা করছি, সবাই কাজ করছে পেছনে। এই যে এই একটা ছেলে, এটা আমার কাকা। তো দেখছে যে কেমন কি হয়েছে না হয়েছে, একটু পুরো টেলো দিচ্ছিল। মোটামুটি এই মুখটা ঠিক করতে এক বেলার মতন লেগে গেছিলো। তো রাত্রে আমি মুখটা ঠিকঠাক করে রেখেছিলাম, আর সকালে সেটা আবার মেজে ঘষে দাগ দিয়ে সেটা কমপ্লিট করেছিলাম। তুমি দেখতেই পাচ্ছ, আমার মুখ জমাতে খুবই ভালো লাগে। আর যে মুখটা ছিল সেই মুখটা একটু মেয়ে ছেলে ভাব ছিল, একটুখানি মানে বেটা ছেলে ভাব করার জন্য যে পার্টি ঠাকুরটা নেবে, তো তাদের সেই যে মুখটা লাগানো ছিল সেই মুখটা খুব একটা পছন্দ হয়নি। তো তার জন্য এই মুখটা চেঞ্জ করা হয়েছে। এমন জায়গায় ক্যামেরাটা রেখেছি, মানে ফোনটা রেখেছি, সবাই যাওয়া আসা করছে, খুবই প্রবলেম হচ্ছে। তো কিছু কিছু জায়গা আমি কেটে দিয়েছি, তো তাও অনেকেই যাওয়া আসার ভিডিওটা রেকর্ড হয়ে গেছে। আর আমি সব কাজই একটুখানি করি আর হাজার বার করে দেখি দূরে দূরে দাঁড়িয়ে। তো এবার একটু কাছ থেকে দেখাচ্ছি মুখটা। তো চোখটা একটুখানি গোল গোল করার চেষ্টা করেছি, মানে বেশি একটা টানের মধ্যে রাখিনি। আরও একবার সামনে দিয়ে দেখে নিচ্ছি তোমাদের। তো দেখো মুখটা ভালো করে। তো মুখের যে ঠোঁট আছে, ঠোঁটের যে চিবুক আছে, তো সেটা বেশি আমি উপর দিকে উঠাইনি। এতক্ষণ ধরে ওইদিকে ভিডিও করছিলাম, তো এবার ক্যামেরাটাকে ঘুরিয়ে এদিকে নিয়ে আসলাম। তো এক সাইড মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মানে কমপ্লিট বলতে জমানোর কাজটা কমপ্লিট হয়েছে। তো এই সাইডটা মোটামুটি চোখ, ঠোঁট, নাক, গাল। অনেক দিন বৃষ্টি হওয়ার পর প্রচুর রোদ দিয়েছে, তো তার জন্য আমি থাকতে পারছি না, মাথায় গামছা নিয়ে নিয়েছি। বাবা যা ঘেমে গেছিলাম, জামা একবারে ভিজে গেছিলো প্রচুর। তো যাই হোক, ঘেমে গেলেও তো কাজ করতে হবে। তো মুখটা আমি ব্রাশ দিয়ে মেজে নিচ্ছিলাম, দানাগুলো সব উঠিয়ে কামকাঠি মেরে ভালো করে ব্রাশ করে নিচ্ছিলাম। তো মাজার সময়তেই যেখানে যেখানে মাটি লাগবে সেখানে আমি দিয়ে নিচ্ছিলাম। তো মুখ মাজতে প্রচুরই সময় লাগে। একটা মুখ মাজতে কোনো দানা বা গোটা গোটা বা কোনো ট্যামটুম ছাড়া মাজতে প্রচুরই সময় লাগে, প্রচুর সময় দিয়ে ওটাকে ঠিক করতে হয়। তো যারা এইসব কাজ করো বা করছো, তারা অবশ্য জানোই যে কত সময় দিয়ে মুখটা মাজতে হয়। তো ভালো করে চিয়ারি বা কামকাঠি যাই বলো না কেন, তো সেটা ভালো করে আমি মেরে নিচ্ছিলাম। যে গোটা গোটা ছিল সেগুলো ভালো করে মেরে নিচ্ছিলাম। তো একটু সামনে দিয়ে দেখাচ্ছি মুখটা। কাল রাত্রিবেলায় অনেকটাই করে রেখেছিলাম বলে মোটামুটি সকালে উঠেই মুখটা মাজতে পেরেছি, না হলে আজকে প্রচুরই লেট হয়ে যেত মুখটা কমপ্লিট করতে। তো গলায় মাটি মোটামুটি পড়ে গেছে, তো সেটাই আর কি পরিষ্কার করে ফুল যে মুখ থেকে গলা থেকে মাথা অবধি কান পুরোটাই আমি কমপ্লিট করে দেবো। তো এরপরে যে যে কাজগুলো আছে সেগুলো কিছুই আমি করব না। রঙের সময় হয়তো করতে পারি, না করার চান্সটাই বেশি। তো আরও যে কারিগর আছে তারা করবে। এই বিশ্বকর্মা মূর্তিটির ফুল কমপ্লিট ভিডিও তো আমি আমার চ্যানেলে আপলোড করব।
তো আমার পাশে থেকো আর দেখতে থাকো ভিডিওটা। ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করার পরে একটু বড় সাইজের তুলি দিয়ে আরেকবার ব্রাশ করে নিচ্ছি যাতে মসৃণ হয়ে যায়। এরপরে আমি কামকাঠি মারব। তো একটা কামকাঠি বা চিয়ারি দিয়ে আমি কামকাঠি দিয়ে ভালো করে দাগগুলো পরিষ্কার করব। এই মুখটার গোপে রেখাও মাটি দিয়ে করেছি, এর উপর দিয়ে কালার করলে বেশ ভালো লাগবে মুখটা। যা রোদের তাপ, কেউ যদি ছাতা নিয়ে ধরতো তো যাই হোক, কী করা যাবে, ছাতা ছাড়াই কাজ করতে হবে। তো আমার মুখের দাগ দেওয়া মোটামুটি কমপ্লিট। আমি এবার গলায় দুটো দাগ দিয়ে নেব। এরপরে কানটা করে মুখটা আমি ফিনিশের দিকে নিয়ে যাব। এই ছেলে দুটো নতুন কাজে এসছে। তো আমার করা এই মুখটা আপনাদের কেমন লেগেছে প্লিজ 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 কমেন্ট করে জানাবে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে যাতে আমার ভিডিওর আপডেট সবার ফার্স্টে আপনাদের কাছে পৌঁছে যায়। কানটা এখন লাগানো হয়নি, কানটা লাগিয়ে আমি ভিডিও দিচ্ছি আর একটা। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে কালকে।